হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। এবং আমরা আলোচনা করেছি মীমাংসা ও বেদান্ত দর্শনের বেশ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো এই কিছুটা হলেও হয়তো গুরুত্বপূর্ণ, মানে হতে পারে, কারণ আমরা তো কেউ আর পরীক্ষার প্রশ্ন তৈরি করছি না। তাই হয়তো কিছুটা পরিমাণে গুরুত্বপূর্ণ। এবং এই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি, সেই প্রশ্নগুলো এক্সপ্লেনেশন করে দেওয়ার চেষ্টা করছি, যাতে এইরকম ধাঁচের অন্যান্য কোনো প্রশ্ন আসলে তুমি তা সহজেই পেরে যাও পরীক্ষার খাতার মধ্যে। আর বেশ কিছু পরীক্ষার প্রশ্নের ধাঁচ বা ধরন কিন্তু আমি শিখিয়েও দিয়েছি, যে হ্যাঁ, এইভাবে এইভাবে করতে হবে, যেগুলো বিগত ভিডিওর মধ্যে তুমি অবশ্যই পেয়ে যাবে। আচ্ছা, তো আজকে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে আহ, মীমাংসা ও বেদান্ত। আচ্ছা, আবারও বলছি যে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের খাতার মধ্যে লিখে রেখো, কারণ এইটা ভবিষ্যতে তোমাদের কাজে লাগতে পারে, মানে আপকামিং যে পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষাতে কাজে লাগতে পারে। চলো তাহলে শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন। দেখো, কোন দর্শনে বলা হয় যে ব্রহ্ম এক ও অদ্বৈত? বৌদ্ধ, জৈন, অদ্বৈত, নাকি হচ্ছে যোগ দর্শনে? অবশ্যই অদ্বৈত দর্শন, তাই না? শঙ্করাচার্যের মতে জগৎ কোন ধরনের সৎ? পারমার্থিক, ব্যবহারিক, প্রাতিভাসিক, নাকি কোনোটিই নয়? এখানে আমি জানি অনেকেই গিয়ে ব্যবহারিক করে দেবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যবহারিক নয়। কারণ ওই যে মূল সূত্রটা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। তাহলে জগৎ তো মিথ্যা, জগৎ কি করে সৎ হতে পারে বলো তো? তা তো হবে না। তাহলে এটা হবে কোনোটিই নয়। এই প্রশ্নের নিরিখে এটা হবে কোনোটিই নয়, কারণ শঙ্করাচার্যের ওই যে মেন যে লাইনটা রয়েছে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তো ওইটিকে ধরেই বলা হচ্ছে এটা কিন্তু কোনোটিই নয়। তাহলে উত্তরে যদি কোনোটিই নয় যদি থেকে থাকে, তাহলে এটাই হচ্ছে বেস্ট অপশন। আমাকে কিন্তু অপশন দেখে কিন্তু চলতে হবে পরীক্ষার সময়। তাহলে এক্ষেত্রে কিন্তু কোনোটিই নয়। পরের প্রশ্ন, কে শঙ্করকে ব্রহ্ম বলেছেন? মানে সরি, আমি ভুল বলছি, মানে এর মধ্যে এমন কিছু রয়েছে যেটাকে শঙ্কর ব্রহ্ম বলেছেন। মানে এই অপশনগুলোর মধ্যে এমন একটা অপশন এখানে বসবে যেটাকে শঙ্কর ব্রহ্ম বলেছেন। সেটা কোনটা? সেটা হচ্ছে আত্মাকে। আত্মাকে শঙ্কর ব্রহ্ম বলেছেন। পরের প্রশ্ন, রামানুজের মতে জীব কত প্রকার? দেখো, রামানুজের মতে জীব হচ্ছে ৩ প্রকার। কি কি তোমরা জানো অবশ্যই, আমি জাস্ট একবার বলে নেওয়ার চেষ্টা করছি। একটা হচ্ছে নিত্য মুক্ত, আর একটা হলো শুধুমাত্র মুক্ত আর কি। তো এক হচ্ছে নিত্য মুক্ত, ২ নম্বর হচ্ছে মুক্ত, ৩ নম্বর হলো বদ্ধ। নিত্য মুক্ত কে বলতো? যে যে ব্যক্তি সব সময় বৈকুণ্ঠে বসবাস করেন। কারণ এই রামানুজের মানে তৎপরবর্তীকালে যাদেরকে আমরা দেখব, তারা সকলেই কিন্তু ভক্তিবাদী। তারা কিন্তু বিষ্ণুর সেবা করেছেন এবং তারা ভক্তিবাদী। এই রামানুজ বলছেন যে হচ্ছে এরা সকলেই হচ্ছে মানে ওই নিত্য মুক্ত যে ব্যক্তি, সে কিন্তু বিষ্ণু সেবা করবেন এবং বৈকুণ্ঠে বসবাস করবেন। ঠিক আছে? আর তারপরে ২ নম্বরে হচ্ছে মুক্ত জীব যিনি রয়েছেন, আহ, তিনি উম, উম, আহ, হ্যাঁ, মানে মুক্ত জীব রয়েছে, তিনি হচ্ছে তার নিজের নিজের গুণ এবং নিজের ভক্তির দ্বারা কিন্তু এই এই যে জীবের যে বন্ধন দশা, সেই বন্ধন দশা থেকে তিনি মুক্তি পেতে সক্ষম। আর ৩ নম্বর যাকে বলছে, যেটা হলো বদ্ধ জীব, সেই বদ্ধ জীব কিন্তু কখনোই মুক্ত হতে পারবে না। কারণ সে অবিদ্যা তার মধ্যে রয়েছে, তার মধ্যে সকাম রয়েছে। নিষ্কাম কর্ম তো সে করে না, সে সকাম কর্ম করে, তাহলে অবিদ্যা রয়েছে, তার মধ্যে সকাম কর্ম রয়েছে। এবং এই 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 কাজকর্ম করতে করতে সে নানান দুঃখ চক্রের আবদ্ধে সে জড়িয়ে যায়, এবং এবং ওই দুঃখ কষ্ট সে ভোগ করতে থাকে, এবং বারবার তাকে জন্ম পেতে হয়। এবং জন্ম মানেই দুঃখ, তোমরা জানো। আচ্ছা, নেক্সট হচ্ছে নিচের কোনটি প্রস্থানত্রয় নয়? দেখো, তোমরা জানো যে উপনিষদ, ভগবদ গীতার হচ্ছে ব্রহ্মসূত্র, এই তিনটি হচ্ছে প্রস্থানত্রয়, কিন্তু বেদ কিন্তু কখনোই প্রস্থানত্রয় নয়। ওকে। পরিণামবাদী দার্শনিক কে? শঙ্কর, রামানুজ, বাদরায়ণ, নাকি উপরের সকলেই আর কি? তো এক্ষেত্রে পরিণামবাদী দার্শনিক হচ্ছেন রামানুজ, কারণ রামানুজই বলেছেন যে হচ্ছে ব্রহ্মের পরিণামের কথা। আর একটা কথা তুমি তোমার খাতায় ইনক্লুড করে রাখো, যে সাংখ্যরা বলেছেন প্রকৃতি পরিণামের কথা। ১ নম্বর হচ্ছে রামানুজ বলছেন ব্রহ্মের পরিণামবাদের কথা। ২ নম্বর হচ্ছে সাংখ্যরা বলছেন প্রকৃতি পরিণামের কথা।
3 নম্বর হচ্ছে শঙ্কর বলছেন ব্রহ্মের বিবর্তবাদের কথা। ব্রহ্মের বিবর্তবাদের কথা শঙ্কর বলছেন। ওকে, দেখো একটা প্রশ্নের দ্বারা 3টে প্রশ্নের উত্তর পেয়ে গেছো। অর্থ সংগ্রহ এই গ্রন্থটিকার, এটি কিন্তু লৌগাক্ষী ভাস্করের গ্রন্থ। এটা একটা টাইম আমি পড়েছিলাম আর কি, গ্রন্থটি ভালো। যাই হোক, বেদের মহাবাক্য এই যে তত্ত্বমসি, এটা কোন বেদের অন্তর্ভুক্ত? এটা অবশ্যই কিন্তু আহ, আহ, তোমার সামবেদের অন্তর্ভুক্ত। এই আমি এখন বসে এই করছি, ভিডিওটা বানাচ্ছি, আর হচ্ছে আমার বাইরে প্রচুর পাখি এসেছে, এসে সব কিচিরমিচির শুরু করে দিয়েছে, মারামারি শুরু করে দিয়েছে। এটা প্রায়ই হয় আমার বাড়ির এখানে, প্রচুর পাখি আছে আর সেগুলো সেরকম বদমাইশি শুরু করে দেয়। যাই হোক, তো আশা রাখি এতে তোমাদের কোনো খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা, বল্লভাচার্যের যে মতবাদ, সেই বল্লভাচার্যের মতবাদের নাম কি? সেটা হচ্ছে কিন্তু শুদ্ধ অদ্বৈতবাদ। নেক্সট হচ্ছে অদ্বৈত বেদান্তে কোন খ্যাতি স্বীকার করা হয়েছে? অদ্বৈত বেদান্তে যে খ্যাতিটা স্বীকার করে সেটা হচ্ছে অনির্বচনীয় খ্যাতি, কারণ এর আগের যে খ্যাতিবাদগুলো যেগুলো রয়েছে সেই খ্যাতিবাদগুলো কিন্তু তোমরা পড়েছো, মানে এর আগের আমি ভিডিওতে করিয়ে দিয়েছি। আজকে প্রশ্ন এত অবধি থাকুক, এবং আমি আশা রাখছি যে হচ্ছে তোমরা উপকৃত হয়েছো। আর অবশ্যই তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে রেখো কেমন এই প্রশ্নগুলো। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। খুব শীঘ্রই দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে, যেখানে নতুন কোনো কন্টেন্ট আমি নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।